বাবার কেতাবের মধ্যে পাওয়া যায় বহুদূর চলে গেলে বহুদূর যাওয়ার পরে বেশ কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় জোহরের নামাজের টাইম হয়ে গেল। ওই কাফেলার মানুষগুলো সম্মিলিত ভাবে জোহরের নামাজ আদায় করলেন, জোহরের নামাজ খানা সমাপ্তি ঘটালে। জোহরের নামাজ খানা হয়ে যাওয়ার পরে বেশ কিছু দূর চলে গেলে, বেশ কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আসরের নামাজ খানা পড়ে নিলেন। এবারে বেশ কিছু দূর যাওয়ার পরে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। মাগরিবের নামাজটা ওই কাফেলার মানুষগুলো একই সঙ্গে আদায় করলে। মাগরিবের নামাজটা কাফেলার মানুষগুলো একসঙ্গে নামাজ আদায় করে নিলেন। নামাজের সমাপ্তি বেশ কিছু যাওয়ার পরে খোলা ফাঁকা একটা জায়গায় পৌঁছালে। খোলা ফাঁকা জায়গায় গিয়ে মনে মনে ভাবতে লাগলেন এই জায়গাটায় আমরা রাত যাপন করব, এই জায়গাটাতে আমরা রাতটা কাটিয়ে দেব। এই মনে করে আস্তে আস্তে দেখা যায় এশার নামাজ খানা আদায় করলেন। এশার নামাজ খানা আদায় করে তাবু ঘিরে রাত যাপন করলেন, রাতটা সেখানে কাটিয়ে দিলেন। ধার্মিক লোকটা কিছুক্ষণ তাসবিহ পড়লেন, তাসবিহ পড়ে আস্তে আস্তে তিনি বিছানায় শুয়ে পড়লেন, শয়ন করলেন, ঘুমিয়ে গেলেন। ঘুম হয়ে গেল ফজর। ফজরের নামাজ পড়ে ফের আবার চলতে শুরু। টাইমে কিছু সব ব্যাগের মধ্যে পুটুলির মধ্যে খাবার আছে, ওই খাবারগুলো নিয়ে যে যার মতো টুকটাক খাচ্ছেন আর হাঁটছেন। 8 দিনের সফর। তৎকালীন সময়ে সফর তো খুব কঠিন ছিল, খুব কঠিন ছিল। এরকম অ্যাভেলেবল দোকানদানি পাবেন না, এরকম মার্কেটে হোটেলের ব্যবস্থা ছিল না, অ্যাভেলেবল দোকানদানি ছিল না, এত মানুষজনের আপনার গ্যাদারিং ছিল না, জমায়েত মানুষজনের ছিল না, মানুষজন বাজার হাটে থাকতো না, এরকম বাজার হাট ছিল না, এরকম দোকানদানি ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা বড় কষ্টকর, বড় কঠিন, বড় কষ্টকর। ফজরের নামাজ পড়ে ফের হাঁটতে হাঁটতে জোহরের ওয়াক্ত, জোহরের নামাজ আদায় করে আসর হলো, মাগরিব হলো, আসর হয়ে গেল। আসরের নামাজ পড়ে সবাই মিলে যখন একটু বসে আছেন, তিনি মনে মনে ভাবলেন একটু ক্ষুধা লেগেছে। বেশ গতকাল থেকে হাঁটা চলছে, মেয়ে আমাকে খেজুরের প্যাকেট দিয়েছিল, ওই খেজুরের প্যাকেট থেকে বের করে অন্তত গোটা কত খেজুর খাই। কথা বুঝছেন? খেজুর খাবেন এই কথা মনে করে একটু দূরে গেলেন। দূরে গিয়ে একটা খোলা ফাঁকা জায়গায় বসে বসে খেজুর খেতে লাগলেন। খেজুর খাচ্ছেন, দানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এক জায়গায় রাখছেন। খেজুর খাচ্ছেন, দানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এক জায়গায় রাখছেন। এই রাখতে রাখতে একটা খেজুরের দানা বিট ছিটকে গিয়ে সামনে একটা কূপ ছিল, কূপের মধ্যে গিয়ে পড়ে গেল। যেই কূপের মধ্যে গিয়ে পড়ে গেল, লোকটি মনে মনে ভাবলেন যে এখানে কি কূপ ছিল নাকি, একটু যেন পানিতে একটা আওয়াজ মতো পেলাম। এই কথা মনে করে মানুষটি খেজুরটা রেখে দিয়ে কূপের সামনে গিয়ে একটু তাকিয়ে দেখলেন। যখন তাকিয়ে দেখেছেন, দেখলেন কূপের পানিটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে লাল কালারের পানি হয়ে যাচ্ছে। তিনি বললেন এত ভয়ানক ব্যাপার, এরকম কেন? পানির কালার তো এরকম হওয়ার কথা নয়, পুরো লাল হয়ে যাচ্ছে, কি ব্যাপার? একটু তাকিয়ে থাকার পর দেখা যায় গোটা কূপের পানিটা লাল কালারের হয়ে গেল, লাল বর্ণের হয়ে গেল।
তিনি একটু ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে ভাবলেন যে পানির কালার তো লাল হওয়ার কথা নয়, এরকম কালার হয়ে গেল কেন, কি ব্যাপার? তখন একেবারে এমন একটা সময় যে সূর্য ডুবে যাওয়ার একেবারে সূর্য ডুববো মানে একেবারে সূর্য অস্ত যাচ্ছে, মানে সূর্য ডুবে যাচ্ছে, আসরের ওয়াক্ত শেষ হবে, মাগরিব আসবে, এইরকম একটা সিচুয়েশন, মানে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, এইরকম একটা টাইমে যখন সূর্যের কালারটাও দেখা যাচ্ছে লাল কালারের হয়ে গেছে। অনেক সময় দেখবেন পানির উপরে যখন সূর্যের কালার ফাঁস মারে তখন দেখবেন যেন মনে হয় ছবিটা দেখা যায়, দেখা যায় না? তো তিনি ভাবলেন তাহলে এটা সূর্যের কালারটা পড়ছে বলে কি এরকম ছবি ভেসে উঠছে? একটু কনফিউজের মধ্যে পড়ে গেলেন। পড়ে গিয়ে মনে মনে ভাবলেন যা হয়েছে হয়েছে, থাক কত পারবো, এইসব নিয়ে ভাবার কিছু নেই। এই কথা মনে করে খেজুরের প্যাকেটের মধ্যে আস্তে আস্তে প্যাকেটটাকে ঘুরিয়ে নিয়ে তার ওই আপনার লাগেজের মধ্যে, ব্যাগের মধ্যে বা ওই আপনার পুটলির মধ্যে ভরে নিয়ে আস্তে আস্তে কাফেলার মানুষগুলোর কাছে চলে কাফেলার মানুষগুলোর কাছে এসে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ যখন আদায় হয়ে গেল, মাগরিবের নামাজ আদায় করে মাগরিবের নামাজ পড়ে কাফেলার মানুষগুলো সিদ্ধান্ত নিলেন আজকে খোলা জায়গায় তাবু খাটিয়ে আমরা রাত যাপন করব, রাতটা আমরা এই জায়গাতে কাটিয়ে দেব। সবাইয়ের সিদ্ধান্তে ওখানে তাবু খাটানো হয়ে গেল। আস্তে আস্তে এশার নামাজ খানা হয়ে গেল। এশার নামাজ খানা পড়ে নিয়ে এশার নামাজ খানা আদায় করে নিয়ে এশার নামাজ খানা পড়ে নিয়ে ওই কাফেলার মানুষগুলো যে যার বিছানায় গিয়ে শয়ন করলেন। কিন্তু ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি মনে মনে ভাবলেন এত তাড়াতাড়ি কেন ঘুমিয়ে পড়ব, এত তাড়াতাড়ি না ঘুমিয়ে অন্তত একটু আল্লাহ আল্লাহ করে জিকির করিয়ে রাতটা আমার আল্লাহ পাক একটু জিকির করার জন্য করেছে, আল্লাহকে স্মরণ করার জন্য রাতটাই হলো যথেষ্ট। কেন রাতে যদি জিকির করা যায় নিরিবিলি জায়গায় হবে, নিরালা ভাবে হবে, ফ্রি ভাবে হবে, মানুষজনের চোখের আড়ালে হবে। রাতে আমি শুধু শুধু জিকির না করে কেন ঘুমিয়ে পড়ব? কেননা আমার আল্লাহ জিকির করার নির্দেশ দিয়েছেন, ও বাবা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তোমাদেরকে স্মরণ করব। এইজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাসকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, ডাকো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের স্মরণ করব। আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, বান্দা তোমরা ধৈর্য সবর ওয়াস সালাত নামাজের মাধ্যমে আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে কবুল করে নেব। যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তার হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আর বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। ধার্মিক মানুষটি এইজন্য আল্লাহওয়ালা ব্যক্তিটা রাতে যদিও ঘুমায় কিন্তু রাতের একটা অংশ তারা ভাগ করে নেয়। কেউ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাখে, কেউ জিকির করার জন্য রাখে। এইজন্য সারা রাত তারা কোন ধার্মিক লোক ঘুমিয়ে কাটায় না। কেন রাতে ইবাদতকে আল্লাহ বড় পছন্দ করে, কেন এটা এমন ভাবে ইবাদত হয় সে আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তুই কি মনে করেছিস নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছিস?
বলে চাচা যখন গালাগালি স্টার্ট করলো 1 মিনিটে 7টা গাল দিল। যদি মোটামুটি মিনিট 10 দেওয়ার সুযোগ পায় অন্তত 70 থেকে 75টা গালাগালি দিয়ে শেষ করলো। তখন আপনাকে বুঝতে হবে চাচার মুখে দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন এই জায়গায় আসতে পারে, আল্লাহর কাছে স্বচ্ছ ব্যক্তি হিসেবে বিবেচিত হতে পারে। এইজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এইজন্য খুব চাপ, এইজন্য ইবাদত করে আপনাকে স্বচ্ছ ব্যক্তি হয়ে যেতে হবে। জি জি, এই স্বচ্ছ ব্যক্তি হিসেবে যদি আল্লাহর কাছে পরিচিত হতে পারি তাহলে নিশ্চিতভাবে ইহকালে শান্তি, পরকালে মুক্তি। না হলে ওই জুব্বা, ওই টুপি, ওই তাসবিহ কোনো লাভ নাই। এখন প্রশ্ন আসবে, চাচা হয়তো বলতে পারে বাবাজি তাহলে আমার জমির আল কেটে কেটে বাড়িয়ে নেবে, তাহলে আমি এর বিরোধিতা করতে পারবো না, আমি কি প্রোটেস্ট করতে পারবো না? নিশ্চয়ই করতে পারবে, কিন্তু পদ্ধতিটা আলাদা হবে। পদ্ধতিটা আলাদা হবে। আপনি গালাগালি দিয়ে আপনি প্রতিবাদ করতে পারবেন না। তাহলে আপনি কি রাসূলুল্লাহর হাদিস মোতাবেক চললেন? নবী কি বলেননি ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান? নবী কি বলেননি? সুতরাং আপনি যখন নিজেকে পরহেজগার, তাকওয়াওয়ালা লোক বলে যখন দাবি করবেন তখন এই গালাগালি দিয়ে আপনি বিরোধিতা করতে পারবেন না। আপনি বলুন, এই ছেলে তুমি কি ইচ্ছাকৃতভাবে আলটা কেটে বাড়িয়েছো নাকি না বুঝতে পারো না বলে বেটে বাড়িয়ে নিয়েছো? কোনটা করেছো বলো, বলো কি করেছো? বুঝতে পারো না, একটু বেশি কোপ মারা হয়ে গেছে বলে বেশি কাটা হয়ে গেছে, নাকি না ইচ্ছাকৃতভাবে করেছো? যদি এটা ইচ্ছাকৃতভাবে করে থাকো তাহলে নিশ্চিতভাবে আমি গ্রামবাসী লোককে জানাবো, আমি তোমার বিরুদ্ধে গ্রাম সালিসি বসাবো, আমি তোমার বিরুদ্ধে দরকার হলে পঞ্চায়েত পর্যন্ত যাব। এই অন্যায় কিন্তু আমি মেনে নেব না। তুমি কেন ইচ্ছাকৃতভাবে আল কেটে কেটে আমার জমি দখল করছো, এটা কখনো আমি মেনে নেব না, আমি লোক জানাবো। তাহলে আপনার বলার তরিকাটা আলাদা হবে, কিন্তু গালাগালি দিয়ে না। আপনি যখন নিজেকে ধার্মিক লোক বলে দাবি করছেন, গালাগালি দিয়ে আপনি প্রতিবাদ করতে পারবেন না। এইজন্য নবী তো বলে দিয়েছেন ওয়ালা তাসাব্বু, তোমরা গালি দিও না। কেন গালি দিবে? অশ্লীল ভাষায় কেন কথা বলবে? রাসূল বলেছেন। তাহলে আপনি যখন নিজেকে ধার্মিক লোক বলে দাবি করবেন তখন আপনাকে দেখে নিতে হবে আপনার ভেতরে কোনো দোষ ত্রুটি আছে কিনা। এই দোষ ত্রুটি মুক্ত যদি জীবন তৈরি করতে পারি আমরা, তাহলে জানবেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারি। আর নালে সব শেষ, সব শেষ। কথা বুঝে আসছে? যে চাচা আমার মুদিখানা দোকান খুলেছে, এত বড় দাড়ি, মুখে পান দিয়ে ঠোঁট আর জিভ দাঁত সব সময় অটোমেটিক্যালি লাল হয়েই আছে। একটা যুবক ছেলে হাতে বালা পরে আছে, যখন ছেলেটা এসে হাজির হয়ে, চাচা এই লিস্টে একটু মাল নেবো গো। কোনো ব্যাপার নাই, আর কোথায় যাবে? একটু বাজারে যাব, সবজি মার্কেটে যাব। যাও না, সবজিটা করে আসেন, মালগুলো রেডি করছি। এই বলে দিয়ে যখন সবজির দোকানে তাকে পাঠিয়ে দিল, চাচা আমার মালগুলো সদাগুলো দিতে রাখলো। মুড়ি, চিনি, সরষের তেল, মসুর ডাল, মুগ ডাল, সার একটা একটা করে দিতে 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 10টা সদা যখন এক জায়গায় করেছে, কোনোটাই 50 গ্রাম কম, কোনোটাই 100 গ্রাম কম, কোনোটাই 150 গ্রাম কম, কোনোটাই 80 গ্রাম কম, কোনোটাই 75 গ্রাম কম, সব কম কম করে দিয়ে সাজিয়ে দিয়ে আর প্যাকেটে তার ব্যাগের মধ্যে ভরে দিয়ে তাকে ঘর পাঠিয়ে দিল। অথচ মুখে দাঁড়িয়ে রেখেছে। আল্লাহ বলছে এটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছিস, লাআল্লাকুম তাত্তাকুন, তুই মুত্তাকি হতে পারিসনি, এই জায়গায় আসতে পারিসনি। তোর দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, তুই কিন্তু আমার কাছে প্রিয় বান্দা হতে পারিসনি। তুই কি জানিস না ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, আমি আল্লাহ সবকিছু দেখি এবং শুনি, আমার আল্লাহ সবকিছু দেখতে পান, শুনতে পান। তুই কি এইটা বিশ্বাস করছিস না? তুই কেন লোককে ঠকালি? এই কৈফিয়ত আমি করবই করব, আমি তোকে ছাড়ব না। ফামা ইয়ামাল বিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল বিসকালা যারাতিন শাররা ইয়ারা। আমার আল্লাহর বিচারের মাপকাঠিটা খুব কঠিন হবে। সেদিনে যারা যারা হিসাব নেবে, সেই দিনে কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। কথা কিছু বুঝে আসছে? কাস্টমার নাই বলে আপনি একরকম ব্যবহার করে দেবেন, আর থাকবে যখন আরেক রকম ব্যবহার করবেন। কোথায় পেয়েছেন? না, এটা ভেতরে যেমন ভয় থাকবে বাইরেও তেমন ভয়, গাড়িতে যেমন ভয়, মার্কেটে তেমন ভয়, হাটেতে যেমন ভয়, ঘরেতে তেমন ভয়। সব জায়গায় আল্লাহর ভয় ভীতিটা আমাদেরকে রাখতে হবে, তবেই আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যাবে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য এই জায়গায় যদি আমরা আসতে না পারি তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আপনি ব্যবসা করুন, ব্যবসা করতে আপত্তি নাই, কিন্তু তার রীতিবালাটা ঠিকঠাক ভাবে করুন, শরীয়ত সম্মত যেন হয়। শরীয়ত সম্মত যদি নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেন তাহলে আপনাকে জানতে হবে কতগুলো বিষয়। এক, আপনাকে জেনে রাখতে হবে, জানতে হবে। এক নাম্বার 1, যদি শরীয়ত সম্মত আপনি যদি নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেন তাহলে আপনাকে শিখে নিতে হবে, জেনে নিতে হবে। এক, আপনি ওই ব্যবসা করবেন, ওই ব্যবসাটা কিন্তু হালাল তরিকায় হবে। দুই, দ্বিতীয় নাম্বার, ওই ব্যবসা যখন করবেন ব্যবসায় আপনি সন্দেহযুক্ত মাল বিক্রি করতে পারবেন না, মাকরুহ যেগুলো সেগুলো মাল বিক্রি করতে পারবেন না, আর কোন হারাম মাল আপনি বিক্রি করতে পারবেন না। এত বড় দাঁড়ি রেখেছে, চাচা 5 ওয়াক্ত নামাজি, বিক্রি করছে কি বিড়ি? কথা বলেননি কেন? নেই সমাজে, না এই মার্কেটে নেই তো। বাজারটার নাম কি? বোদাই বাজার নাকি? ওই বোদাই বাজার, বোদাই বাজারে এরকম দোকানদার তো নেই। চাচা আমার এত বড় মুখে দাঁড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজি, বিক্রি করছে নিজে হাতে বিড়ি বিক্রি করছে, খাপ থেকে বের করে বিড়ি খাচ্ছে, বলে আমি খাইনি তবে বেচেছি। হালাল তরিকায় হতে হবে। ওই ব্যবসা করতে গেলেও আপনাকে জানতে হবে, ওই ব্যবসা করতে গেলে যেন আপনি কোনো মাকরুহ মাল বিক্রি করতে পারবেন না, যেগুলো মাকরুহ, যেগুলো হারাম মাল সেই মাল বিক্রি করতে পারবেন না, আর কোন সন্দেহযুক্ত ব্যবসা আপনি করতে পারবেন না। দ্বিতীয়, 3 নাম্বার হচ্ছে ওই ব্যবসা করতে গিয়ে যেন কোনো ফরজ ওয়াজিব ছেড়ে না যায়। আপনি ব্যবসার অজুহাত দেবেন, দিয়ে নামাজ ছেড়ে দেবেন, দিনের পর দিন নামাজি না, বছরের পর বছর নামাজি নাই। আপনি বলছেন আমি ফেরি ব্যবসা করি, কি করব, কোথায় থাকি, কোনো ঠাই ঠিকানা নেই। কে বলেছে আপনাকে? গোটা পৃথিবীটাই আপনার জন্য আল্লাহ মসজিদ করে দিয়েছে, আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই নামাজ হবে। এখন কোন টেকনোলজি অনেক বেড়ে গেছে, এই টেকনোলজির যুগে এখন এত আপডেট হয়ে গেছে, এই উন্নতর দেশে এখন উন্নত সব মানের আধুনিক যন্ত্রপাতির সময়ে আপনি যদি বলেন আমি বুঝতে পারবো না, এটা বললে হবে না। এত মানুষ এখন আধুনিক হতে পারবে, আধুনিক হয়ে গেছে মানুষ এখন, এত আপনার কি বলে দেশ, আপনার পৃথিবী আপডেট হয়ে গেছে, মানুষের হাতে এখন মোবাইল ফোনে এসে পৌঁছে গেছে। আপনি যদি খালি পকেট থেকে বের করে খালি কম্পাসটা মারবেন, মারলি আপনাকে দেখিয়ে দেবে উত্তর দিক কোনটা, দক্ষিণ দিক কোনটা, পশ্চিম দিক কোনটা, পূর্ব দিক কোনটা, আপনাকে দেখিয়ে দেবে কম্পাস। পৃথিবীতে এমন জায়গায় আপনি যেখানে যান না কেন সব জায়গায় পানি অ্যাভেলেবেল। আপনি পানি নিয়ে ওযু করলেন, কিংবা আপনার ওই ফেরির গাড়িতে আপনার কি বলে একটা 2 লিটারের বোতলের পানি রেখে দিলেন, রেখে দিয়ে আপনি ওই পানিতে ওযু করে নিলেন, পানি শেষ হয়ে গেল, আবার পরে যখন কোথাও যাবেন সেখানে কল দেখতে পেলেন, আবার পানি ভরে নিলেন, কোন ট্যাপ থেকে পানি ভরে নিলেন, ভরে আবার আপনি পানিটা রেডি করে নিলেন পরের ওয়াক্তের নামাজের জন্য, আপনি ভরে রেখে দিলেন, দিয়ে ওখানে ওযু করলেন, ধোয়া একটা গামছা নিয়ে আপনি পশ্চিম দিকে বিছিয়ে দিয়ে নামাজ আদায় করুন। গোটা পৃথিবী আল্লাহ আপনার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে, যেখানে দাঁড়াবেন সেখানে নামাজ পড়া যাবে। কে বলেছে আপনাকে শুধু মসজিদই নামাজ হয় আর অন্য জায়গা হবে? নামাজের জন্য শর্তগুলো আছে, জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, এগুলো সব ঠিক রাখতে পারলেই হবে ইনশাআল্লাহ। নামাজের যে ফরজগুলো আছে সেগুলো জেনে নিতে হবে, নামাজের যে ওয়াজিব আছে সেগুলো জেনে নিতে হবে, নামাজের যে মাকরুহগুলো আছে সেগুলো জেনে নিতে হবে। আপনি যদি এগুলো জেনে রাখতে পারেন, আপনার শরীর পাক ছিল, জায়গা পাক ছিল, কাপড় পাক ছিল, ওযু করে আপনি নামাজ আদায় করে নিতে পারবেন, চাপ নেই। তাহলে ব্যবসা করতে গিয়ে যেন নামাজ ছেড়ে না যায়, ফরজ যেন ছেড়ে না যায়, ওয়াজিব যেন ছেড়ে না যায়, এটাও মাথায় রাখতে হবে। এরপরে কি? এরপরে হচ্ছে ব্যবসা করলেও কিন্তু আপনাকে হকগুলো আদায় করতে হবে।
আপনার বাপের হক, আপনার মায়ের হক, আপনার বোন ছিল বোনের হক, আপনার ছেলে মেয়েদের হক, আপনার বিবির হক, এই হকগুলোকে আদায় করতে হবে। আত্মীয় ছিল তাদের হক, এই হকগুলোকে আদায় করতে হবে। আপনি কি ভাবছেন এগুলো আপনার জেনে রাখতে হবে? আপনি ব্যবসা করছেন, নামাজ রোজা করছেন, বাপের সঙ্গে সম্পর্ক নেই, কথা বলেন। আপনি ব্যবসা করছেন, নামাজ রোজা করছেন, বাপের সঙ্গে সম্পর্ক নেই। আপনি ব্যবসা করছেন, নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক নেই। আপনি ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু দেখা যাচ্ছে কি আপনার আত্মীয়দের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপনি বোনের হক আদায় করেননি, নিশ্চিতভাবে আপনি ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। তাহলে শরীয়ত মোতাবেক হতে হবে এবং ব্যবসাটা হালাল তরিকায় হতে হবে এবং ফরজ অজেব সুন্নতের দিকে খেয়াল রেখে চলতে হবে। বিশেষ করে ফরজ অজেব আপনাকে আদায় করতে হবে। এরপরে কি কোন সন্দেহযুক্ত মাল, কোন মাকরু মাল এবং কোন হারাম মাল আপনি বিক্রি করতে পারবেন না, পারবেন না। এরপরে কি আপনাকে সবার হকগুলোকে আদায় করতে হবে। তাহলে একটা ব্যবসা যদি শরীয়ত অনুযায়ী হয়, নবিয়ানা তরিকায় যদি হয়, তাহলে সেই ব্যবসা করাটাও কিন্তু ইবাদত বলে গণ্য হয়ে যাবে। কথা বুঝে আসছে? এখন বর্তমান সময় আপনি ইচ্ছা করলে পারবেন, কিন্তু আপনাকে একটু শিখে নিতে হবে। তাহলে এর ভেতরে আমি একটা বিষয় একটুখানি বলে দিই, একটু খুলাসা করি। এই মাকরু আর হারাম, সন্দেহযুক্ত আপনার ব্যবসা, এগুলো আপনি করতে পারবেন না। মাকরু কোনগুলো মনে রাখবেন, যে জিনিসটা খাওয়া মাকরু সেটা বিক্রি করাও মাকরু। যে জিনিসটা খাওয়া ব্যবহার করা হারাম সেটা বিক্রি করাটাও হারাম। যেমন মদ খাওয়াও হারাম, বিক্রি করাও, কথা বলে না, বিক্রি করাও হারাম, হারাম। যেমন লটারি কাটাও হারাম, বিক্রি করাও হারাম। যেমন সুদের ব্যবসা করাও হারাম আর সুদের সঙ্গে সম্পর্ক রাখাটাও হারাম। তার মানে এই হারাম জিনিস আপনি বিক্রি করতে পারবেন না ব্যবসা করতে হলে। এক দ্বিতীয় নম্বরে কি, এটা হলো হারাম। এরপরে কি মাকরু, যেমন বিড়ি, এটা খাওয়া হলো মাকরু। মাকরুর আবার দুটো ভাগ আছে, মাকরু একটা হারামি, মাকরু একটা তানজিল। একটা হলো হারামের কাছাকাছি, যেমন বিড়ি খাওয়াটা হলো হারামের কাছাকাছি অন্যায়। একটা লোককে যদি বলা হয় 100% এর কাছাকাছি অন্যায় করেছে, সেটাকে আপনি কত পার্সেন্ট ধরবেন? 100% এর কাছাকাছি যদি বলা হয়, নিশ্চয়ই সেটা 95 ধরবেন, 90 ধরবেন, 85 ধরবেন, তাকে তো 40 বলে ধরবেন না, 50 নিচে নামাবেন না। 100% এর কাছাকাছি অন্যায়, তার মানে সেটাকে আপনি 80 এর উপরই রাখবেন। তাহলে যেটাকে বলা হয়েছে হারামের কাছাকাছি, তাহলে সেটাকে খুব হালকা করে নিলে হয় না, সেটাকে আপনাকে হারামের কাছাকাছি মানে হারাম মনে করে চলা ভালো। তার মধ্যে একটা কি, সেটা হলো বিড়ি, সিগারেট। জি বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, জাহান্নামীদের মুখে আগুন দেওয়া হবে, জাহান্নামীদের মুখে আগুন দেওয়া হবে। আর আপনি মুসলমান বলে দাবি করছেন, দাড়িওয়ালা বলে দাবি করছেন, আপনি সেই আগুনটা দুনিয়াতে মুখে নেওয়া প্র্যাকটিস করছেন। নাউযুবিল্লাহ, দুনিয়াতে মুখে আগুন নেওয়া আপনি প্র্যাকটিস করছেন, অর্থাৎ বিড়ি টান দিচ্ছেন, অথচ আপনি দাড়িওয়ালা নামাজি মুসলমান বলে দাবি করছেন। যারা দাড়ি কাটা বেরোজাদার বেনামাজি তাদেরকে আমি লিস্টে নালে দাঁড়ি ধরলাম, এখন যারা করে তাদেরকে ধরে চলছি। তাহলে আপনি ওই বিড়ি আপনি মুখে টানছেন, দুনিয়াতে আগুন নেওয়া প্র্যাকটিস করছেন, তার মানে কপালে কত দুঃখ আছে বুঝতে পারছেন? হ্যাঁ, এবার আপনি বলতে পারেন হুজুর আগুন ছাড়া যদি খায়, হ্যাঁ আগুন ছাড়া আপনি খেতে পারেন, যদি মনে হয় আগুন ছাড়া খাওয়া যায় তো খেতে পারে। দুপুরবেলা যখন ভাত খাচ্ছেন, যদি মনে হয় দুপুরের পরে খেতাম, ভাতের পরে খেতাম, এখন নাহলে ভাতের সঙ্গী খাবো, খান, আপত্তি নেই। যখন আপনি ভাত খাচ্ছেন, তরকারি খাচ্ছেন, মাছের তরকারি, গোশের তরকারি, চিকেনের তরকারি ইত্যাদি নানা রকম তরকারি আছে, ওই সময় একটা বিড়িকে যদি মনে করেন খাবো তো খেতে পারেন। আগুন ছাড়া খান, একটা বিড়ি নিলেন, নিয়ে একটু লবণে দিলেন কিংবা তরকারিদের কোনো শুরুতে দিলেন, একটু কামড়ে কামড়ে খেলেন। কথা বলে
কথা বলে কেন যদি বলে আমি অন্য পদ্ধতিতে খাবো খেতে পারে না, কি বলবো? তা আগুনটা নিলে এটা বলছি জাহান্নামীদের লোকের মুখে আগুন দেওয়া হবে, তার মানে আপনার মুখে তো আগুন দেওয়া শুরু হয়ে গেল, তার মানে এটা নিশ্চিত ভাবে এর পরিণতি খারাপ। এজন্য আগুন মুখে দিয়ে খাবেন না, বিড়িটা খাবেন না, কারণ এটা খাওয়াও যেমন মাকরুহ আর বিক্রি করাও মাকরুহ। এরপরে কি সন্দেহযুক্ত, তাহলে হারাম বুঝে গেলেন, মাকরুহ বুঝে গেলেন। এবারে সন্দেহযুক্ত ব্যবসা কোনগুলো? সন্দেহযুক্ত ব্যবসা, কিছু লোক আছে দেখবেন এই পুকুরে এত মাছ হতে পারে, কথা বলে না, এই পুকুরে এত মাছ হতে পারে, কত হবে? পুকুর বিক্রি হচ্ছে, পুকুর মানে কি গোটা পুকুর না, পুকুরের নিচে পানির নিচে যে মাছগুলো আছে বিক্রি হচ্ছে, মাছ তুলে আর ওজন হলো না। ভাই এই পুকুরে যা মাছ আছে আমার আন্দাজ মোটামুটি 18 থেকে 20 কিলো হবে, বেশি হলে যা হয় হবে, চলো অসুবিধা নেই, 20 কিলো মাছ, এটা পুরো আন্দাজে বিক্রি হলো। গাছেতে ডাব আছে, গাছেতে ডাব আছে, ওই গাছগুলোতে আপনি দেখি দিয়ে বললেন এই গাছে যা ডাব আছে এত দাম দিতে হবে, যা হবে তোমার ভুয়া, কি বলে ভুয়া বলে তো নাকি, যেগুলো সব অনেক সময় ডাব বা নারকেল সব যেগুলো খারাপ হয়ে যায়, ভুয়া যদি হয় তো তোমার যাবে, আর না হলে তোমারই লাভ হবে, বলে আন্দাজে পুরো বিক্রি করে দিলেন। এই আন্দাজে, এগুলো হচ্ছে আন্দাজে ব্যবসা, সন্দেহ করে ব্যবসা। এই সন্দেহযুক্ত ব্যবসাটাও ইসলামে জায়েজ নয়। কথা বুঝে আসছে? তাহলে হারাম জায়েজ নাই, মাকরুহ ব্যবসা জায়েজ নাই, সন্দেহযুক্ত ব্যবসাও জায়েজ নয়, সুদের ব্যবসা জায়েজ নয়, সুদের ব্যবসা জায়েজ নয়। আপনি লোন করে বাড়ি বানাবেন, এটা ইসলামে জায়েজ নয়। লোন করে গাড়ি কিনবেন, এটা ইসলামে জায়েজ নয়। এবারে বলবেন হুজুর তাহলে কি করব? কিস্তিতে না কিনে চুক্তিতে কিনুন। চুক্তি আর কিস্তি দুটো কিন্তু এক না, চুক্তি আলাদা, কিস্তি আলাদা। একটা ফ্রিজ কিনেছেন, কিস্তিতে কিনেছেন, আপনি ওটা 2 বছরে লোন শোধ করবেন, মাসে আপনাকে দিতে হয় 3000 টাকা করে, কিন্তু 3000 টাকা করে আপনাকে মাসে দিতে হয়। আপনি কিছু ওখানে ডাউন করেছেন, কিছু ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফ্রিজটা কিনেছেন, 3000 টাকা করে মাসে দিতে হয়। এখন এর ভেতরে যদি দুটো কিস্তি আপনি না দিতে পারেন, তাহলে আপনার কি হবে? বেড়ে যাবে, টাকা বাড়বে, মানে সুদের হার বাড়বে। এরপরে যদি না দিতে পারেন তাহলে ফ্রিজ কিনেও নিয়ে চলে যেতে পারে। কিন্তু আপনি ওটা চুক্তিতে করে নিলেন, ভাই এই ফ্রিজটা আমি নেবো, আমার পছন্দ হয়েছে, কিন্তু একেবারে সব টাকা দিতে পারবো না। দাম কত? 25000 টাকা, সাপোজ একটা আনুমানিক বললাম 25000 টাকা। তো আপনি কত দেবেন? আমি এখন 15000 টাকা দিচ্ছি, আর আমি 6 মাস পরে 10000 টাকা দেবো। চুক্তিতে নিলেন, কত টাকা বেশি দিতে হবে বলো? বললাম আমাকে 2000 টাকা দিলেই হবে। কত টাকা? 2000 টাকা, তার মানে 25 দিয়ে 27000 টাকা। যখন বলেছে 27000 টাকা, আপনি সেটা বললেন ভাই 27 নয়, ওটা 26 করে নাও। তার মানে আপনি জেনে গেলেন যে আমার এই মালটা এত টাকা দিয়ে আমি কিনছি, তার মানে টোটাল মালটার দাম আপনি জেনে গেলেন। এর বাড়বেও না কমবেও না, তখন এটা আপনার কাছে চুক্তিতে হয়ে গেল। চুক্তিতে করা যায় যাচ্ছে, আর কি বলে কিস্তিতে করা হারাম। কথা বুঝে যাচ্ছে কিছু? আমি ছোট ছোট করে কিছু বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, বড় কষ্ট করে আপনারা এসে বসেছেন। জি, তাহলে ব্যবসা করলেও যদি তরিকা অনুযায়ী হয়, তাহলে নিশ্চিত ভাবে আপনি 100% আপনি ওটাকেও কিন্তু ইবাদত বলি গণ্য হবে, নবীর তরিকা অনুযায়ী হলি সুন্নাত বলে গণ্য হবে। কে বলেছে আপনি ব্যবসা করতে পারবেন না? ব্যবসা আপনি করুন, কোনো আপত্তি নাই, ব্যবসা করেও ধার্মিক হয়েছে। নবী বলেছে ফোনের চাবিকাঠি হলো ব্যবসা। আয়ামা সাহাবীরা তোমরা ব্যবসা করো, আয়ামা সাহাবীরা তোমরা ব্যবসা করো। সাহাবায়ে কেরামেরা ব্যবসা করেছেন, ব্যবসা করেছেন। কেউ গম ব্যবসা করেছেন, কেউ খেজুরের ব্যবসা করেছেন, কেউ আটার ব্যবসা করেছেন। সাহাবায়ে কেরামেরা এইভাবে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
কথা কিছু বুঝে আসছে? ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামেরা করেছেন, নবী রাসূলুল্লাহ ব্যবসা করেছেন, হযরত ইদ্রিস আসলাম তিনি ব্যবসা করেছেন, জি হযরত ইউনূস আসলাম তিনি ব্যবসা করেছেন, মূসা আসলাম ব্যবসা করেছেন, দাউদ আসলাম ব্যবসা করেছেন, জি এই ব্যবসাটা ইসলামে জায়েজ আছে। ব্যবসা যদি আপনি তরিকা অনুযায়ী করতে পারেন, নিশ্চিতভাবে আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে। কথা বুঝে আসছে? জি ভাইরা আমার, খলিফা হারুন রশিদের জামানায় বাগদাদের জমিনে একজন ধার্মিক ব্যবসায়ী ছিলেন, মস্ত বড় আল্লাহওয়ালা ব্যবসায়ী ছিলেন। তিনি একদিন সফরে যাওয়ার মনস্থির করলেন ব্যবসার জন্য। সফরে যাওয়ার মনস্থির করলেন, ব্যবসার কাজে সফরে যাব। তৎকালীন সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা বড় কঠিন ছিল। এত উন্নত মানের গাড়ি ঘোড়া ছিল না, রাস্তাঘাট এত স্বচ্ছ ছিল না, পরিষ্কার ছিল না, ভালো ছিল না। তৎকালীন সময়ে মরুভূমির বালু, কোথাও আবার ঘন জঙ্গল, এই সবকে ভেদ করে যেতে হতো, পাহাড়ে ঘেঁষা। জি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা বড় কঠিন। খলিফা হারুন রশিদের জামানায় মস্ত বড় একজন ধার্মিক আল্লাহওয়ালা ব্যবসায়ী তিনি সফরে যাবেন। 8 দিনের সফর। 8 দিনের সফরে যখন রওনা দিয়েছেন, বেরিয়েছেন, সবার সঙ্গে দেখা করে নিলেন। কারণ তৎকালীন সময়ে খুব কঠিন এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করা। কোথাও শত্রুর হাতে আক্রমণ হতে হয়, শত্রুর হাতে পড়ে যেতে হয়, কোথাও আবার ডাকাতের হাতে পড়ে যেতে হয়। কেউ এসে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, কোথাও হয়তো হিংস্র পশু এসে আক্রমণ করতে পারে। সুতরাং সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিয়ে একটা কাফেলার সঙ্গে চলবেন বলে, রওনা দেবেন বলে তিনি মনস্থির করেছেন। হঠাৎ করে তিনার এক কন্যা, তিনার একটাই মাত্র কন্যা, তিনি এসে বললেন, আব্বা তুমি সফরে যাচ্ছ, অনেক লম্বা সফর, 8 দিনের সফর, আব্বা বড় কষ্ট করে যাবে, তো আব্বা তোমাকে আমি কিছুটা খেজুর দিচ্ছি, টাটকা খেজুর, এই খেজুরটা নিয়ে যাও। রাস্তায় তোমার যদি মনে হয় ক্ষুধা লাগছে তো দুটো একটা করে খেজুর খেতে পারো, কেন খেজুর খুব উপকারী জিনিস। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খেজুর খাও, খেজুর খাও। কেন খেজুর খাও? খেজুর হলো মুসলমানদের নাই, মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খেজুরও হলো বরকতপূর্ণ। খেজুর খাও, খাও। আজকের বিজ্ঞান সেটাকে নিয়ে গবেষণা করলো, স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলছে খেজুর খেতে বললেন কেন, এত তাগিদ দিলেন কেন, এর উপকারিতা কি? আজকের বিজ্ঞান সেটাকে নিয়ে গবেষণা করে ফাইনাল তথ্য দিচ্ছে। এর মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, প্রচুর পরিমাণে আয়রন, রক্ত চলাচলে সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, হার্টকে ঠিক রাখে, লিভারকে স্ট্রং করে, হার্টকে ঠিক রাখে, এবং খেজুরকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলছে তোমরা খেজুর খাও। আজকের বিজ্ঞান বলছে তৎক্ষণাৎ যদি দ্রুত যদি ক্ষমতা পেতে চাও তো খেজুর খাও। আর নবী বলেছেন, ছাপা তোদের বিজ্ঞান তো 3 দিন আগে বলেছে খেজুর খাও, আমি নবী তো 1500 বছর আগে বলে দিয়েছি খেজুর খাও। তাহলে শ্রেষ্ঠ বিজ্ঞানীকে রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ডক্টরকে রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ মাস্টারকে রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ প্রফেসরকে রাসূলুল্লাহ, as a teacher, as a leader, as a commander, as a professor, Muhammad sallallahu alaihi wasallam has the most practical and most successful of all prophets. কি জ্ঞান আমার নবীর আল্লাহ দিয়েছিলেন, কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। নবী কোন কথাটা বলেননি আমাকে একটু বলেন। গোটা পৃথিবী যারা নবীকে নিয়ে গবেষণা করেছে, কোরআনকে নিয়ে যারা অ্যানালাইসিস করেছে, রাসূলুল্লাহর আদর্শের কাছে তারা মুগ্ধ হয়ে গিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আমার নবীকে আজকে কিছু মানুষ তারা ছোট বড় কথা বলে, রাসূলকে তুলসিত করার চেষ্টা করে। মনে রাখবেন নবীর শানকে আল্লাহ নিজে বাড়িয়েছেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কি জ্ঞান আমার নবী,
কি শান আমার নবীর, কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। রাসূলকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন, চাঁদে কি আছে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আকাশে কি আছে, তারাগুলো কত দূরে, আমার নবী জবাব দিচ্ছেন। হুজুর চাঁদ কথা, আমার নবী জবাব দিচ্ছেন। হুজুর পাহাড়গুলো কেমন করে গাড়া হলো, আমার নবী জবাব দিচ্ছেন। হুজুর সাগরের নিচে কি কি থাকতে পারে, আমার নবী জবাব দিচ্ছেন। যা কিছু প্রশ্ন করেছে সাহাবীরা, যা কিছু প্রশ্ন করেছে সে যুগের মানুষেরা, সব আমার রাসূলুল্লাহ তিনি অ্যানসার দিয়েছেন। জোরে বলতে পারেন না? কিছু মানুষ তারা বোকা, জানে না, আমার নবীকে বলে মূর্খ, নাউযুবিল্লাহ মিন যালিক। আরে আমার রাসূলুল্লাহর জন্য পৃথিবীর কোনো মাস্টারের দরকার হয় না, আমার রাসূলুল্লাহর জন্য পৃথিবীর কোনো ডক্টর মাস্টারের দরকার হয় না, কোনো প্রফেসরের দরকার হয় না, কোনো হুজুরের প্রয়োজন হয় না, পৃথিবীর কোনো মাদ্রাসায় যায় না, পৃথিবীর কোনো মক্তবে যায় না, পৃথিবীর কোনো স্কুলে আমার নবীকে যেতে হয় না। কারণ আমরা ওস্তাদকে দেখলে, যতই আপনার ওস্তাদকে দেখলে আপনি আমি যখনই ওস্তাদকে সামনে দেখব কিছুটা হলো আমরা নত হয়ে যাই। আমরা ওস্তাদকে দেখলে আমাদের মধ্যে একটা শিষ্টাচার তৈরি হয়ে যায়। হুজুরকে দেখলে আসসালামু আলাইকুম দি, একটা গায়ের কম অমুসলিমকে দেখলে, স্যারকে দেখলে স্যার ভালো আছেন বলে নামে পড়ি, মোটরসাইকেল থেকে সাইকেল থেকে নেমে পড়ি, যতই হোক ইনি আমার মাস্টার, যতই হোক ইনি আমার হুজুর, এই রেসপেক্ট এই সম্মানটা আমরা করি। কিন্তু রাসূল যদি কারোর কাছে, নবী যদি কারোর কাছে পড়াশোনা করেন, নবীর যদি কেউ উস্তাদ হয়ে দাবি করে, তাহলে রাসূলুল্লাহর শানের খাটো হবে, নবীর মাথা হ্যাট হবে। এজন্য আল্লাহ বলছে পৃথিবীর জমিনে আমার নবীকে কারোর কাছে মাথা হ্যাট করতে হবে না, কারোর কাছে মাথা নত করতে হবে না, কারোর কাছে আমার নবীকে শিষ্টাচার দেখাতে হবে না, আদব দেখাতে হবে না। আমার নবীর মাস্টার ডাক্তার, আমার নবীর টিচার মাস্টার উস্তাদ হুজুরের দরকার নাই, তার মাস্টার উস্তাদ স্বয়ং আল্লাহ, আমি নিজেই হয়ে গেলাম। যা কিছু দরকার আমি আল্লাহ আমার নবীকে শেখাবো। ওহী দ্বারা, ওহী দুই প্রকার, একটা ওহী মাতলু আর একটা হলো ওহী গায়র মাতলু। প্রয়োজন যা আমি বলে দেবো। এজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমার নবী একটা কথাও নিজে ইচ্ছাই বলে না, যেটা আমি আল্লাহ বলতে বলি সেটাই আমার নবী বলে থাকে। জোরে বলবেন না? চলেন যে কথা বুঝাতে চাইছিলাম, তিনার একমাত্র কন্যা মনে আছে আপনাদের? আমি যেহেতু ব্যবসা নিয়ে বলছিলাম আজকে, তাই একটুখানি আলোচনা করছি। একটা ধার্মিক ব্যবসায়ী, তার কত মূল্য আল্লাহর কাছে। জি তিনি একমাত্র কন্যা, তিনি বললেন আব্বাজি তুমি সফরে যাচ্ছ, খেজুরের প্যাকেটটা নিয়ে যাও, টাটকা খেজুর, যদি ক্ষুধা লাগে রাস্তায় খাবে, দুটো একটা করে খাবে, খেতে খেতে যাবে, তোমার শরীরটা সতেজ থাকবে, খাবে। খেজুরের প্যাকেট দিয়েছে, মেয়ের কাছ থেকে খেজুরের প্যাকেট নিয়ে বাপ হাঁটতে শুরু করেছে, কাফেলার সঙ্গে হাঁটছে, হেঁটে হেঁটে যাচ্ছে, একেবারে 8 দিনের পথ হেঁটে হেঁটে যাচ্ছে।